নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে মাছের ঝোলের রেসিপি। একদম গরম ভাতে আমরা শীতকালে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালোবাসি। আর সেই ঝোল কিভাবে হবে চলো দেখে নেওয়া যাক। পার্শে মাছের ঝোল কিন্তু আজকে করছি। পার্শে মাছের ঝোল কিভাবে করবে চলো। পার্শে মাছগুলোকে আগে লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে রেখে দেবো। তারপরে সবজিগুলো কেটে নেবো। আমরা কিন্তু শীতকালে মাছ খেতে দারুণ ভালোবাসি। শীতকালে মাছের টেস্ট কিন্তু আলাদাই থাকে। সেই জন্য শীতকালে মাছ কিন্তু অবশ্যই খেয়ে দেখবে। আর মাছের ঝোল তো অসাধারণ, যে যতই ভালো মন্দ খেতে ভালোবাসুক না কেন এইভাবে একবার ঝোল করে দেখবে, অসাধারণ হয়। আগে আমি এখানে আলু নিয়ে নিয়েছি দুটো। আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নেব। একটু মোটা মোটা সাইজেরই আলুগুলো লম্বা লম্বা করে কাটবো। একটু দেখে নিও। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি নিত্যদিনই নতুন পুরনো নানা ধরনের রেসিপির ভিডিও কিন্তু দিয়ে থাকি। নিশ্চয়ই দেখে তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই সবসময় আমি এটা বলি, করে দেখবে। না করলে কিন্তু যে কোনো জিনিস বুঝে উঠতে পারবে না আর শিখেও উঠতে পারবে না। রান্না করতে করতেই সব জিনিস কিন্তু রান্নার প্রতি আগ্রহটাও বেড়ে যাবে। আর রান্না করে খাওয়াতে কিন্তু সবাইকে বেশ ভালোই লাগে, তাই না? তাই রান্না করলে কিন্তু তোমাদের ভালোই লাগবে। দেখো আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি। নিয়ে এই দেখো এরকম 4 পিস করে কেটে নিচ্ছি লম্বা করে। বেশ কিন্তু মোটা মোটা করে টুকরো করছি। ভালো লাগবে ঝোলটা। একবার অবশ্যই এইভাবে যেভাবে সবগুলো আমি করছি করে দেখবে। আর নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে আর এতদূর নিয়ে আসার জন্যে। বন্ধুরা বন্ধুদের পাশে না থাকলে তো কোনো দিনই সম্ভব নয়। আর প্রত্যেক দিনই অনেকের ভিডিও যখনই দেখি তখনই অনেকেই বলে যে আমি কিন্তু ফুল ওয়াচ করি, বা কমেন্টও এসে বলে। কিন্তু এইগুলো সবাই সবার ভিডিওটা আমার মনে হয় মন দিয়ে যদি না দেখি, না শিখি, কোনো দিনই কিন্তু আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। সেই জন্যে সত্যিকারের বলতে গেলে আমিও কিন্তু সবার ভিডিওটা পুরোটাই দেখি আর খুব খেয়াল করি আর শিখি। না শিখলে হবে না। আর এইদিকে দেখো শিম নিয়েছি, শিমগুলোকে কেটে নিচ্ছি। পিছনে এবং সামনেগুলো কেটেছি। এবং আস্ত শিম যখন রান্না করবে তখন না এইভাবে এই যে আড়ে করে দেখাচ্ছি, আলোয় ফেললে দেখবে একটু যদি পোকা থাকে তাহলে বোঝা যাবে। শিমের ভেতর যদি পোকা থাকে একটু আলোয় ফেললে না দেখে বোঝা যাবে। হয়তো ক্যামেরায় ঠিক ধরা পড়ছে না। আমি শিমগুলো বড় বলে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, কিন্তু তোমাদের বোঝানোর জন্যে, একটা শেখানোর জন্যে আমি কিন্তু এটাকে দেখালাম যে এইভাবে শিমগুলো যদি আলোয় ফেলে একটু দেখো তাহলে কিন্তু অবশ্যই শিমের মধ্যে যদি পোকা থাকে, আস্ত শিম যখন রান্না করবে তখন কিন্তু এই জিনিসটা তোমরা কাজে লাগাতে পারো। আর এখানে দেখো মাছগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আর যারা নতুন রাঁধুনি অবশ্যই একসাথে সব মাছ দেবে না, এরকম দুটো করে একটা করে দিয়ে কিন্তু ভাজার চেষ্টা করবে। তাহলে দেখবে মাছ ভেঙেও যাবে না আর আটকেও যাবে না। আর অবশ্যই মাছের লবণটা আগে থেকে মাখিয়ে রেখে দেবে। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু মাছগুলোকে ভাজবে, খুব হাইতে করে ভাজবে না। দেখো মাছগুলো আমি মোটামুটি 4 পিস মাছই ভেজে নিয়েছি। আর এখানে আমি আলু ওই তেলের ওপরেই দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। আর ভাজতে ভাজতে কিন্তু আলুর মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে আলুর রঙটাও ভালো চলে আসে আর আলুর ভেতরে লবণটা চলে যায়। সেই জন্যে আলুটার ভেতরে লবণটাও চলে যাবে আর আলুটাকে নরমও করে দেবে। সেই জন্য একটু লবণ আর একটু হলুদ অবশ্যই আলু ভাজার সময় দেবে।
আর মোটা মোটা করেছি। এতে কি হবে, ঝোলটা করলে না বেশ টেস্টি হয়। একটু বড় বড় মোটা মোটা করে দেখবে। পাতলা পাতলা করে তো অনেক সময় কাটো, কিন্তু একটু মোটা করে কেটে দেখবে, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে করে দেখবে। আলুগুলো দেখতেই পাচ্ছ বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে শিমগুলো দিচ্ছি। শিমগুলো দিয়েও কিন্তু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সুন্দর করে, হালকা, খুব বেশি ভাজবো না কিন্তু। আর তোমাদের যদি কোনো নতুন রেসিপি দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এর আগে অনেকেই অনেক রকম কমেন্ট করে বলেছে যে যখনই যার দেখার ইচ্ছা হয় কোনো সময় বলেছে, তাদের আমি কিন্তু করে দেখিয়েছি। তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বলো। এখানে রসুন আর আদাটা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিলাম। আর এইখানে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটাও কিন্তু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেটাকেও হালকা করে নাড়াচাড়া করে নিলাম। হালকা করে নাড়াচাড়া করেই কিন্তু এখানে রসুন আর কাঁচা লঙ্কা যেটা বাটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। কোনো কারণে হয়তো সেইটা মানে ভিডিওটা নেওয়া হয়নি, কোনো কারণে আমি সেটা বুঝতে পারছি না এখন। সেটা দিয়েই কিন্তু নাড়াচাড়া করার পর আর এখানে জল দিয়ে ভালো করে জল দিয়ে দিলাম। ঝোল হবে সেহেতু একটু পরিমাণ মতন জল কিন্তু দিয়ে দিতে হবে। আর হলুদটা একটু কম লাগছিল, তাই জলের ওপরেই কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা মশলা করব, তোমরা চলে যেও না, এখনও কিন্তু ঝোলটা হয়নি। এখানে ঝোলটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। একটা হুইসেল দেবো, একটা সিটি কিন্তু প্রেসার কুকারে দেবো, বেশি নয়, মাত্র একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরেই কড়ার মধ্যে ঢেলে দিয়েছি আবার ঝোলটা। তারপরে এখানে দেখো একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে মশলা করতে একটা শুকনো কড়াইয়ের মধ্যে একটু মৌরি নিয়েছি, সামান্য মৌরি, আর নিচ্ছি গোটা জিরে। মৌরি যতটা নিয়েছি সেই পরিমাণে একটু জিরে, একটা ছোট এলাচ নিচ্ছি। মশলাটা অবশ্যই করে দেখবে। আর যে কোনো মাছের ঝোলে কিন্তু অবশ্যই ট্রাই করবে, আশা করি মানে খুব সুন্দর খেতে হবে। আর এখানে আর একটু নিয়ে নিচ্ছি সাদা সর্ষে। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। বন্ধ করে সাদা সর্ষেটা দিয়ে ওই গরম কড়াইয়ের মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। ঠিক আছে, অবশ্যই গ্যাসটা বন্ধ করে সর্ষেটা দেবে। তারপরে এখানে আমি ওটা বেটে নিয়েছি, মশলাটা মানে গুঁড়োটা করে নিলাম। আর মাছগুলো এখানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে দিয়ে প্রেসার কুকারটায় তোমরা নাও দিতে পারো, কড়ার মধ্যেও সেদ্ধ করতে পারো। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি করে ঝোলটা সেদ্ধ হয়ে যাবে, মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা না। এখানে দেখতে পেলে যে মশলাটা আমরা গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটাও কিন্তু আমি এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। একবার ঝোলের মধ্যে দিয়েই মশলাটা দেখতে দুর্দান্ত হয়। এবার একটু ফুটিয়ে নিচ্ছি। আলুগুলো দেখিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো দেখেছিলে তো, মোটা মোটা কুটেছিলাম প্রেসার কুকারে দেওয়ার জন্যে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবং ভেঙেও যায়নি। আর এখানে একটু নামানোর আগে একটা কাঁচা লঙ্কা চেরা আর একটু ধনেপাতা দিয়ে ঝোলটা এবার নামিয়ে নেব। শীতকাল, এখন একটু ধনেপাতা দিলে ঝোলে দারুণ স্বাদ আসে। চলো, আমার ঝোল রেডি। এবার গরম গরম ভাতে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করার আগে একটা সুন্দর বাটিতে কিন্তু সার্ভ করব। যে কোনো জিনিস বলেছি ভালো জায়গায় সার্ভ করলে বাচ্চা কাচ্চাদের খাওয়ার ইন্টারেস্টটা বেড়ে যায়, আর ওরা কিন্তু আস্তে আস্তে খেতে শেখে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।